নির্বাচিত প্রতিনিধির কথা বললেন, এক্ষেত্রে যদি বলি বাংলাদেশের বড় রাজনৈতিক দলের মধ্যে একটি বিএনপি, একটি জামাত। সেখানে আমরা দেখেছি বিএনপি সেন্ট্রিস্ট রাইট পজিশনে সবসময় তার গঠন থেকে শুরু করে পর্যন্ত তারা সেই জায়গায় ছিল, কিন্তু জুলাই পরবর্তী সময়ে তারা কি সেন্ট্রিস্ট রাইট থেকে কিছুটা সরে যাচ্ছে কিনা, তার দলের অবস্থানকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, ডেফিনেটলি বিএনপি সেন্ট্রাল রাইট থেকে একটু সরে যাচ্ছে, ব্যাপারটা ঠিক ওইভাবে বললে স্পেকট্রামে ইজিলি বলা যায়। কিন্তু আমি এটাকে দেখব যে এই সরে যাওয়ার কারণে কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা। আমি সেন্টার রাইট বা লেফটে সরে যাওয়া না যাওয়ার চেয়ে বরং আমি এটাকে এভাবে দেখব যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত বা মানুষ মনে করে, হয়তো ভোটের ফলাফলে এটা আরও স্পষ্ট হবে। তো সেই ক্ষেত্রে বিএনপি সেন্টার রাইট থেকে রাইট বা লেফট, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ যেই আইডিওলজি বা বাংলাদেশের মানুষের যে কালেকটিভ আইডিওলজি, সেই কালেকটিভ আইডিওলজির সঙ্গে বিএনপি নিজেকে অ্যালাইন করতে পারছে কিনা। যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বিএনপি অ্যালাইন থাকে, বাংলাদেশের মানুষের যেই কালেকটিভ ইমপ্রেশন এবং বাংলাদেশের মানুষের যেই সামগ্রিক মতামত, সেই মতামতের একটা বড় প্রতিফলন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই পরবর্তী বাংলাদেশের যেই রাজনৈতিক বন্দোবস্তের যেই সংস্কার বা যেই সংস্কারের দাবিগুলো, যেই সংস্কারের প্রসঙ্গগুলো, এই প্রসঙ্গগুলোতে বাংলাদেশের মানুষের যেই ইনার এক্সপেকটেশন, মানুষের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার সঙ্গে বিএনপিকে অ্যালাইন থাকতে হবে। আমি আরেকটা জানতে চাই যে আরেকটা যেহেতু বড় রাজনৈতিক দল জামাত ইসলামী, এখন ভোটের স্বার্থে জামাত যেহেতু ধর্মীয় রাজনীতি করে রাইট পজিশন থেকে, সেটা কি সেখান থেকে সরে এসে লিবারেল হয়ে যাচ্ছে কিনা কোনো টাকা? এটা খুবই অবভিয়াস। বাংলাদেশে একটা নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রের বিকাশ এবং রাষ্ট্রের উন্নয়নের সঙ্গে একটা রাজনৈতিক দলের লিবারেল থাকার সম্পর্ক আছে। একটা রাজনৈতিক দল যদি লিবারেল না থাকতে পারে, তাহলে সে গণতন্ত্র বা রাজনীতি, ভোট এবং নির্বাচনী প্রক্রিয়ায় একটা জাতিরাষ্ট্রের বা আধুনিক রাষ্ট্রের নেতৃত্ব বা সরকারের যেতে পারে না। এটা খুব স্বাভাবিক। এবং বাংলাদেশে যদি জামাত ইসলামী বা এইরকম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যদি তারা গ্র্যাজুয়ালি এ ধরনের লিবারেল অ্যাপ্রোচে যায়, এটাকে আমি ইতিবাচক দেখব বাংলাদেশের রাষ্ট্রের জন্য। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, যেই ফ্যাসিস্ট 15 বছরের রিজিমে আমরা যেটা দেখে এসেছি যে ইসলাম পন্থাকে বা ডান পন্থাকে সবসময়ই জঙ্গি বা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, এই ধরনের ট্যাগিংয়ের একটা রাজনীতি চলেছে এবং সেখানে আসলে এই গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি হিসেবে তাদেরকে সবসময় ট্যাগিং করা হয়েছে। এটা একটা বড় ঝুঁকির ব্যাপার। আপনি যদি বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে, যারা ধর্মপ্রাণ, যারা ধর্মের রাজনীতি করতে চায়, ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চায়, তাদেরকে যদি আপনি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া থেকে এলিমিনেট করে দেন, এক্সক্লুড করে দেন এবং তাদেরকে যদি রাষ্ট্রের বাইরে অরাষ্ট্রীয় বা তাদেরকে যদি আপনি নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী, রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে ট্যাগিং করতে থাকেন, তাহলে এটা রাষ্ট্রের জন্য একটা বড় বার্ডেন হয়ে দাঁড়াবে। এবং আমরা এখানে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে জামাত ইসলামী ছাড়া আরও অসংখ্য বা বিভিন্ন ধর্মভিত্তিক গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে কারো যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অ্যালাইন্ড, তাদেরকে আমাদের এই স্পেসটা দিতে হবে। কিন্তু যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অ্যালাইন্ড না, তাদের ব্যাপারে তার রাষ্ট্রের যেই সিকিউরিটি অ্যাঙ্গেল থেকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। নিশ্চয়ই।